হ্যালো ভিউয়ার্স, গতকাল আমরা রিলেশনটা পড়িয়েছিলাম। তো কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তো বলেছিলাম যে এসএলএসটি 9 এর জন্য ওটা সিলেবাসে নেই, কিন্তু জানতে হবে অনেকটাই। তো বলেছি, তো আজকে ম্যাপিং শুরু করব। তার আগে একটা খালি ফর্মুলা বলে দেবো রিলেশনের, এটা তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কতগুলো হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলেছিলাম, আর সিমেট্রিক রিলেশন বলেছিলাম। কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে, কতগুলো সিমেট্রিক রিলেশন পাওয়া যাবে। মনে করো নাম্বার অফ এ, মানে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, এনটা। তাহলে কী হয়, রিলেশনটাকে করা বলেছিলাম সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এ ক্রস এতে করা থাকবে এলিমেন্ট, সেটাও বলেছিলাম এন স্কোয়ার। তাহলে টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কী হবে, 2 to the power n স্কোয়ার মাইনাস এন। 2 to the power n স্কোয়ার মাইনাস এন হচ্ছে যেটা টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন হলো। আর একটা আমি লিখবো সিমেট্রিক রিলেশন অ্যান্ড সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন কটা পাওয়া যাবে? সিমেট্রিক রিলেশন কটা হবে? 2 to the power n ইন্টু n প্লাস 1/2, এতগুলো আমাদের সিমেট্রিক রিলেশন পাওয়া যাবে। ওকে, তাহলে 2 to the power n স্কোয়ার মাইনাস n এটা হবে রিফ্লেক্সিভ রিলেশন, আর সিমেট্রিক রিলেশন কী হবে, এই 2 to the power n ইন্টু n প্লাস 1/2। এইটা ছিল আমাদের রিলেশন সম্পর্কিত কয়েকটা জিনিস। তো আমরা ম্যাপিং আরম্ভ করব। ওকে, এগুলো এমসিকিউ যেন আসতেই পারে, এর জন্য একবারে ইগনোর করবে না, দেখে নেবে ফর্মুলাগুলো। বা 11-12 যাদের আছে তাদের তো লাগবেই। এবার আমরা আজ পড়ব ম্যাপিং অর ফাংশন। একই ব্যাপার, ম্যাপিং আর ফাংশন একই ব্যাপার। তো আমাদের প্রথমে কি ফাংশন বাই আমরা লিখতাম এফ এক্স, এফ অফ এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স লিখলাম ওয়াই ইকুয়াল টু, এটা মানে কি, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এটা দেওয়া আছে। দেখো এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, 2। এক্সের ভ্যালু 2 হলে ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি, 6, এরকম আছে। তাহলে ম্যাপিং আদৌ কী হবে, দুটো সেটের মধ্যে হয়। এখানে একটা এ সেট নিলাম, এখানে বি সেট। এ সেটে কীগুলো থাকবে, এক্সগুলো, আর বি সেটে কী থাকবে, এফগুলো মানে ওয়াইগুলো। তাহলে এখানে নিলাম 1, এখানে নিলাম 2। এখানে 1-এর জন্য কত পেলাম, 2, এখানে পেলাম 6। তাহলে 1-এর সঙ্গে 2 কানেক্ট করছে, 2-এর সঙ্গে 6 কানেক্ট করছে। এটা কে কানেক্ট করাচ্ছে, এফ দিয়ে। ওকে, তাহলে কি বললাম, 1-এর সঙ্গে 2 কানেক্ট করছে, 2-এর সঙ্গে 6 কানেক্ট করছে। তাহলে এটা কে কানেক্টটা করছে, কে, এফ। এফটাই হচ্ছে ফাংশন বা ম্যাপিং। ঠিক আছে, তাহলে এই বাম দিকে যে সেটটা থাকে সেটাই হচ্ছে বলা হয় ডোমেন, মানে এক্সগুলো, এখানে এক্সগুলো থাকবে ডোমেনে। আর এই বি সেটটার ডান দিকে যে সেটটা আসবে এটাকে বলা হয় কোডোমেন। এবার 1-এর জন্য 2 পেলাম, 2-এর জন্য 6 পেলাম। এই সেটটা যদি ন্যাচারাল নাম্বার নিতাম, এই সেটটা যদি ন্যাচারাল নাম্বার নিতাম, বি সেটও ধরলাম ন্যাচারাল নাম্বার নিলাম, তাহলে এখানে তো 1 পড়ে আছে, 2 পড়ে আছে, 2 গেল, 3 আছে, 4 আছে, 5 আছে, আরও আছে। কিন্তু এই যে 1-এর সঙ্গে কানেক্ট কী করছে, 2, 2-এর সঙ্গে কানেক্ট করছে 6, আরও তো আছে 1, 2, 3, 4, 5, 6, এগুলো সবগুলি কি কোডোমেন। আর পার্টিকুলার যেগুলো কানেক্ট করা হলো, এই যে পার্টিকুলার এই কানেক্ট করা যেটা হলো সেটাকেই বলা হচ্ছে কি রেঞ্জ সেট। তাহলে কি দাঁড়ালো, আমাদের রেঞ্জটা কি হচ্ছে, এর সঙ্গে কানেক্ট করছে, মানে রেঞ্জ, বা এটাকে বলা হচ্ছে ইমেজ সেট। তাহলে আলটিমেটলি কী হলো, এটাকেই আমরা কী দ্বারা ডিনোট করি, এফ অফ এ দ্বারা ডিনোট করি। কারণ এতে যেগুলো থাকবে তার এলিমেন্টগুলোর ইমেজ বা এগুলো পাবো, সেটা বলা হচ্ছে ইমেজ সেট বা এফ অফ এ বা রেঞ্জ। আর সম্পূর্ণ যেটা সেটা বি থাকবে সেটা হচ্ছে বলা হচ্ছে কোডোমেন। তাহলে এফ অফ এটা বা রেঞ্জটা সাবসেট অফ কি হয়ে যাবে, কোডোমেন। কোডোমেনের সঙ্গে ইকুয়ালও দিতাম, কোনো ক্ষেত্রে ইকুয়ালও হতে পারে, কোনো সময় ইকুয়াল হবে। এখানে যেমন সাবসেট হয়ে গেল, প্রপার সাবসেট, ইকুয়াল হবে না। তাহলে আমরা কি বলতে পারছি, এক্সগুলো থাকে কি ডোমেনে, ওয়াইগুলো কোথায় থাকে
কোডোমেনের একটা সাবসেট, সেটাকে রেঞ্জ বা ইমেজ বা এফ অফ এ, বুঝা গেল কথা। রেঞ্জ ইমেজ এফ অফ এ একটু একই জিনিস। রেঞ্জ অফ এ, রেঞ্জ অফ এফএক্স, ইমেজ সেট বা এফ অফ এ, এগুলো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু বা এফএক্সের ভ্যালু। এগুলো কি হচ্ছে কোডোমেনের একটা সাবসেট, কখনো ইকুয়ালও হতে পারে, কখনো সাবসেটে প্রপার সাবসেটও হতে পারে। তাহলে এক্সগুলো থাকবে ডোমেনে, আর হচ্ছে ওয়াইগুলো থাকবে রেঞ্জ বা ইমেজ সেট, যেটা কি কোডোমেনের সাবসেট। একটু ক্লিয়ার হয়েছে? কোডোমেন মানে কি, বড় হবে, রেঞ্জের থেকে বড় বা সমান হতে পারে। তাহলে দেখতে পাচ্ছি আমি একটা জিনিস দেখলাম কি, ডোমেনে কিন্তু প্রত্যেকটা সেটের, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের কি ইমেজ পাচ্ছি, আর কোডোমেনের প্রতিটা এলিমেন্টের জন্য কি কিন্তু পিএমএস পাচ্ছি না। তাহলে কোডোমেনের সবগুলোর পিএমএস পাবো না, কিন্তু ডোমেনের সবগুলোকে বলা হচ্ছে কি ইমেজ থাকবে। এটাকে বলা হচ্ছে ইমেজ। 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 6, আরও যদি একটা এলিমেন্ট নিই 3 নিই, 3 নিলে 9 প্লাস 12, তাহলে 12 পাচ্ছি। তাহলে 3 এর ইমেজ কত? 12। কিন্তু এই যে 1, 3, 4, 5 এগুলোর কি হচ্ছে পিএমএস, এগুলোকে 2 এর পিএমএস 1, 6 এর পিএমএস কত? 2, 12 এর পিএমএস কত? 3, কিন্তু বাকিগুলো কি পিএমএস পাচ্ছি না। তাহলে কি বোঝা গেল? ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আমরা ইমেজ পাবো। ম্যাপিং হলে প্রত্যেকটা ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের কি ইমেজ পাবো হলো। আর কিন্তু কোডোমেন সেটের প্রত্যেকটার কিন্তু পিএমএস পেতেও পারি, নাও পেতে পারি। ওকে, তাহলে আবার কি হল বলছি, ডোমেন সেটটা কখনো ফাঁকা থাকবে না, মানে কি প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাবো। আর কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের পিএমএস পাবো, এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে ম্যাপিং হওয়ার ফার্স্ট কন্ডিশন, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পাবো। 2 নাম্বার, ডোমেন সেটের একটা এলিমেন্টের একটাই ইমেজ পাবো, কখনো দুটো ইমেজ পাবো না। ওকে, আমি একটা ম্যাপিং নিচ্ছি। ডোমেন সেটের কি বললাম, একটা এলিমেন্টের একটাই, তাহলে আমার ডোমেন আর হচ্ছে রেঞ্জটা ক্লিয়ার হলো। এবার একটা বললাম কি, প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইমেজ পাবো, কখনো দুটো ইমেজ পাবো না, কিন্তু এর পিএমএস কি একাধিক পেতে পারি। যেমন এফ এক্স ইকুয়াল টু আমি যদি নিই মড এক্স, তাহলে দেখতে পাচ্ছি এফ অফ 1 কত? 1, এফ অফ -1 রিয়াল নাম্বার থেকে নিই, তাহলে কী হবে? -1 থেকে 1। ম্যাপিংটা নিচ্ছি এরকম ব্যাপার। এফটা ম্যাপিংটা নিচ্ছে কি রিয়াল নাম্বার থেকে রিয়াল নাম্বার। তাহলে দেখতে পাচ্ছি এটা আমাদের যদি এ ধরলাম, এটা ধরলাম বি, তাহলে ওখানে 1, এখানে -1, দুজনেই কী হচ্ছে কানেক্ট করছে কার সঙ্গে? 1। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কী হবে কী হলো, প্রতিটা এলিমেন্টের ইমেজ আমরা পাবো, এবং ইমেজগুলো কী হবে একটাই। দেখো একই ইমেজ হতে পারে কিন্তু একটাই ইমেজ, কিন্তু 1-এর কি ইমেজ কটা পেলাম? 1, -1। তাহলে আমি বলতে পারি একটা ম্যাপিং হলে প্রতিটা এলিমেন্টের কী হবে ইউনিক ইমেজ থাকবে। একই ইমেজ থাকলেও একটাই দুটো বা তিনটা এলিমেন্টের একই ইমেজ থাকতেই পারে, কিন্তু এর জন্য কটা ইমেজ পেলাম? একটাই। এর জন্য সবসময় একটাই ইমেজ, এর জন্য একটাই সবসময় ইমেজ পাবো। ইমেজ দুজনের একই হতে পারে, কিন্তু এদের প্রত্যেকটার ইমেজ কী হবে? একটাই হবে। কিন্তু উল্টা দিক থেকে দেখো, এর পিএমএস কী হলো? একাধিক হতে পারে। তাহলে মোদ্দা কথা হলো, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে এবং ইমেজ একটাই হবে। আর কোডোমেনের সেটের প্রত্যেকটা এলিমেন্টের পিএমএস থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং একাধিক পিএমএসও থাকতে পারে। আবার বলছি, ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে এবং ইমেজ কী হবে? একটাই থাকবে। আর কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের পিএমএস থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে একাধিক থাকতেও পারে। কথা বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের ম্যাপিংয়ের কন্ডিশন। এবার তাহলে ম্যাপিং হতে গেলে আমি দেখাচ্ছি ম্যাপিং কোনটা হবে না হবে, পরীক্ষায় এরকম দেয় এমসিকিউ, ম্যাপিং হবে না হবে না। আমি তাহলে দেখতে পাচ্ছি এরকম যদি নিই, এটা কানেক্ট করলো, এটা ম্যাপিং হবে, কোনো অসুবিধা নাই, কোনো সে ফাঁকা নেই, ডান দিকে ফাঁকা তাহলে ক্ষতি নেই, এবং প্রত্যেকটারে কী হয় ইউনিক ইমেজ, এটা ম্যাপিং হবে। এটা কিন্তু ম্যাপিং হবে না, কারণ এটার কি হয়েছে, একটা এলিমেন্টের দুটো ইমেজ পেয়েছি, তাহলে এটা ম্যাপিং নয়। একটা এলিমেন্ট দুটো পিএমএস সম্ভব, কিন্তু একটা এলিমেন্টে দুটো ইমেজ সম্ভব না, এটা ম্যাপিং নয়। দেখো এ সেটের এটাও ম্যাপিং হবে না, কারণ এ সেটের ডোমেন সেটের একটা এলিমেন্টের ইমেজ নেই, কিন্তু কোডোমেন সেটের পিএমএস না থাকলেও চলবে, কিন্তু
ডোমেন সেটে প্রতিটা এলিমেন্ট কী হবে, ইমেজ থাকতে হবে। তাহলে ম্যাপিং হতে গেলে আবার বলে দিচ্ছি, একটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে এবং প্রতিটা এলিমেন্টের ইমেজ পাবো, কিন্তু কোডোমিনের ওরকম ব্যাপার নেই। ওকে, তাহলে ম্যাপিং হওয়ার কন্ডিশন হলো। এবার আমাদের রিলেশনের আর ম্যাপিংয়ের মধ্যে তফাৎ কী? দেখো, রিলেশন হতে গেলে একটা সেট নিলাম ABC, রিলেশন হতে গেলে আর ইকুয়ালস টু ABও সম্ভব, ACও সম্ভব। দেখো, রিলেশন হতে A এর সঙ্গে B কানেক্ট হতে পারে, A এর সঙ্গে C কানেক্ট হতে পারে, কিন্তু ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হবে, A এর সঙ্গে B হলো, A এর সঙ্গে C হতে পারে না, A এর ইমেজ B হলো আবার A এর ইমেজ C কখনো হতে পারে না। তাহলে রিলেশন মানেই ম্যাপিং হবে এরকম কোনো বলা যাবে না, কিন্তু ম্যাপিং মানেই কী হবে, রিলেশন। তাহলে এটা কী হলো, সব রিলেশন ম্যাপিং নয়, কিন্তু সব ম্যাপিং কি রিলেশন, এটাই ব্যাপার। কারণ আমরা রিলেশন ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হয়, একটা এলিমেন্টের একটাই ইমেজ পাবো, কিন্তু রিলেশনের ক্ষেত্রে A এর সঙ্গে B হতে পারে, A এর সঙ্গে C হতে পারে। তার রিলেশনগুলো সব রিলেশন ম্যাপিং হবে না, কিন্তু সব ম্যাপিংয়ে কী হবে, রিলেশন হবে। কথা বোঝা গেল? তাহলে পরীক্ষায় থাকে হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউট, তাহলে বলতে হবে, থাকবে এরকম থাকতে পারে যে অল ম্যাপিং আর রিলেশন, বাট অল রিলেশন আর নট ম্যাপিং। ওকে, এবার আমাদের ম্যাপিং গেল, ম্যাপিং রিলেশন ডিফারেন্স গেলো, ম্যাপিংয়ের বৈশিষ্ট্যগুলো বললাম, ক্যারেক্টারগুলো। এবার ডিফাইন্ড কাইন্ড অফ ম্যাপিং বলবো। এবার ডিফাইন্ড কাইন্ড অফ ম্যাপিং। প্রথমে শিখবো আমরা ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ, আচ্ছা ইনজেক্টিভ না, প্রথমে আমরা শিখবো ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিংটা কি, ছবি দিয়ে বলছি। এই একটা সেট, এটা এটা ডোমেন, এটা কোডোমেন, এই নিলাম, এর সঙ্গে এর কানেক্ট, এর সঙ্গে কানেক্ট করলাম, এর সঙ্গে কানেক্ট করলাম, এর কানেক্ট করলাম। দেখো বি সেটে ফাঁকা থাকছে, মানে প্রতিটা এলিমেন্টের কোডোমেনের প্রতিটা সেটের প্রতিটা এলিমেন্টের কি আমরা পিএমএস পাচ্ছি না, ডোমেনে তো পেতেই হবে, প্রতিটা এলিমেন্টের পিএমএস পাচ্ছি না। তাহলে এটা কি হলো, ইমেজ সেট, এইটুকটা কী হলো, ইমেজ সেট এফ হবে। তাহলে এফ অফ এটা যদি প্রপার সাবসেট অফ বি হয়ে যায়, কি বললাম, এফ অফ এটা ইমেজ সেটটা কি, ইমেজ সেটটা কী বলছে, কোডোমেনের প্রপার সাবসেট হতে পারে বা ইকুয়ালও হতে পারে। আমি লিখেছিলাম ওখানে কন্ডিশনে এফ অফ এটা লিখেছিলাম, এরকম লিখেছিলাম ইকুয়াল টু হতে পারে, কিন্তু যদি প্রপার সাবসেট হয়ে যায় তখন ম্যাপিংটাকে কী বলবো, ইনটু ম্যাপিং, মানে ডান দিকে কোডোমেন সেটে ফাঁকা থাকবে, মানে প্রতিটা এলিমেন্টের পিএমএস পাবো না। তাহলে এফ অফ এ সাবসেট অফ বি হয়ে যায়, সেটা হয়ে যাবে কি, ইনটু ম্যাপিং। ওকে, আর এটা হচ্ছে অন টু ম্যাপিং। অন টু ম্যাপিং এরই হচ্ছে পরে একটা নাম শিখবো, সারজেক্টিভ। আচ্ছা, অন টু ম্যাপিং দিয়ে বলি, অন টু ম্যাপিংটা কী হবে, এফ অফ এটা কী বলছিলাম, প্রপার সাবসেট বা ইকুয়াল হবে, যদি ইকুয়াল হয়ে যায়, মানে ডান দিকে ফাঁকা থাকবে না, তার মানে কি, প্রতিটা এলিমেন্টের কী হবো, একটা অন্তপক্ষে পিএমএস পাবো, এরকম। এটা এ যদি এটা বি হয়, এটা কিন্তু হলো না, আরও নিলাম, দেখো ফাঁকা নেই। তাহলে ডান দিকে কোনো ফাঁকা থাকবে না, প্রতিটা এলিমেন্টের অন্তপক্ষে একটা পিএমএস। এখানে যেমন দুটো পিএমএস পেয়েছি আমি, এগুলো সিঙ্গেল পেয়েছিলাম, একটা করে পিএমএস পেলেও হবে, অ্যাটলিস্ট বলেছি, অ্যাটলিস্ট একটা পিএমএস পেলেই হয়ে যাবে প্রতিটা এলিমেন্টের, তার মানে পিএমএস পাবো, অর্থাৎ রেঞ্জ সেট আর কোডোমেন সেটটা কী হবে, ইকুয়াল হয়ে যাবে, তখন আমরা বলবো অন টু ম্যাপিং। একটু পরেই আমরা শিখবো সাজেক্টিভ ম্যাপিং। আগে অন টু ম্যাপিং বোঝা গেল, তাহলে অন টু ম্যাপিং, ইনটু ম্যাপিং। তাহলে এই রেঞ্জটা সাবসেট হবে আর রেঞ্জটা কোডোমেনের সঙ্গে ইকুয়াল হবে, তাহলে আমরা বলে দিতে পারি এটা কি হবে, যে অন টু, হ্যাঁ এই ইনটু, এটা অন টু। নেক্সট আসি আমরা ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ বা ওয়ান টু ওয়ান, ইনজেক্টিভ বা ওয়ান টু ওয়ান ম্যাপিং। দেখো এটা একটা ছবি নিলাম, ডান দিকে ফাঁকা থাকবে না থাকবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু যদি ইমেজ থাকে, পিএমএস থাকে, তাহলে একটাই পিএমএস পাবো, মানে এটার সঙ্গে এরকম একটার সঙ্গে একটাই কানেক্ট হবে, বা এই ছবিটা হতে পারে, ডান দিকে ফাঁকা থাকলো না, এই কানেক্ট করলাম, এই কানেক্ট করে দিলাম, তাহলে ডান দিকে ফাঁকা থাকলেও ভালো, না থাকলেও ভালো, কিন্তু যদি পিএমএস পাই, তাহলে আমি কি বলেছিলাম,
কোডোমিনের সেটের অ্যাটলিস্ট একটা পি ইমেজ থাকবে, মানে ইমেজ থাকলে প্রি ইমেজ থাকলে অ্যাটলিস্ট একটা থাকবে, অ্যাটলিস্ট ব্যাপার না, এক্স্যাক্টলি ওয়ান প্রি ইমেজ থাকবে, এক্স্যাক্টলি ওয়ান প্রি ইমেজ থাকলে তখন সেটাকে যাবে কি ইনজেক্টিভ ম্যাপিং বা 1-to-1। ডোমেন সেটে তো ইমেজ থাকতেই হবে। এবার কোডোমিন সেটের যে এলিমেন্টটা পাবো তাদের কখনো একাধিক প্রি ইমেজ থাকবে না, প্রি ইমেজ থাকবে কি একটাই প্রি ইমেজ থাকবে। তাহলে এটা প্রমাণ করার উপায় কি, x1 x2 দুটো ডোমেন সেটের, মনে করো x1 আর x2 এই ডোমেন সেট দুটো এলিমেন্ট নিলাম, যেখানে x1 নট ইকুয়াল টু x2, x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাইজ যদি করে f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2, মানে ডোমেন সেটের ডিস্টিং এলিমেন্টের ডিস্টিং ইমেজ থাকবে। অথবা ইমেজ দুটো যদি ইকুয়াল করি, অথবা আমরা এটাও দিয়ে প্রমাণ করতে পারি f অফ x1 ইকুয়াল টু f অফ x2, ইমেজ দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, এলিমেন্ট দুটোও সমান হয়ে যাবে। তাহলে কি বললাম, ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং ইমেজ, অথবা ইমেজগুলো যদি সেম হয়ে যায় তাহলে এলিমেন্টগুলো কী হবে, সেম হয়ে যাবে, তখন এই ম্যাপিংটাকে বলবো কি ইনজেক্টিভ ম্যাপিং। যেমন আমরা এখন একটা এক্সাম্পল করলাম f(x) ইকুয়াল টু mod x, এফটা নিলাম রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, দেখো f অফ -1 পেলাম 1 আর f অফ 1টাও পেলাম 1। এটা কিন্তু কখনো আমরা বলতে পারি না এটা কি ইনজেক্টিভ ম্যাপিং, কারণ এটা ইনজেক্টিভ হবে না, নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ। কেন, এই যে দুটো ডিস্টিং এলিমেন্ট কিন্তু ইমেজটা কী হলো একই, দুটো ডিস্টিং এলিমেন্টের যদি ইমেজ একই হয়ে যায় তখন সেটা আমরা কিন্তু বলতে পারি না যে এটা ইনজেক্টিভ ম্যাপিং হবে। হলো আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে এটা ইনজেক্টিভ তো নয়, ঠিক আছে বোঝা গেল। আর এটা কিন্তু এটা ইনটু ম্যাপিং হবে, কেন দেখো ডান দিকে কী আছে, সবসময় প্লাসগুলো নেওয়া হয়েছে, ডান দিকে কী আছে সবসময় রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, কিন্তু ডান দিকে সেটা কী হবে প্লাস মাইনাস সবই আছে, কিন্তু দেখতে পাচ্ছি অনলি mod x থাকার জন্য কি শুধু প্লাসগুলো নেওয়া হচ্ছে, তার মানে প্লাসের ইমেজ পাচ্ছি, পি ইমেজ পাচ্ছি। ডান দিকে রিয়েল নাম্বার সেটে প্লাস মাইনাস সবই আছে, কিন্তু প্লাসে পজিটিভ নাম্বারই পি ইমেজ পাচ্ছি, তার মানে কি পজিটিভ নাম্বারটা হলো রেঞ্জ সেট, রেঞ্জ সেটটা কী জানলে রিয়েল নাম্বারের সাবসেট, তাহলে এটা কিন্তু ইনটু ম্যাপিংও আমরা বলতে পারি। ইনজেক্টিভ তো নট ইনজেক্টিভ তো হচ্ছে না, কিন্তু ইনটু ম্যাপিং। এবার দেখো এটাকে যেহেতু এটা ইনজেক্টিভ নয় সেই জন্য আরেকটা নাম দিচ্ছি, সেটা কি মেনি ওয়ান, মেনি ওয়ান, মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিংটা কি বলছি ইনজেক্টিভ নয়, তার মানে একটার সঙ্গে একটা নয়, তার মানে কি একটার সঙ্গে একাধিক হবে, তার মানে যখন ইনজেক্টিভ হবে না তখন হয়ে যাবে কি মেনি ওয়ান ম্যাপিং। f-1 নট ইকুয়াল টু 1, f অফ 1 ইকুয়াল টু 1, মানে দুটো আলাদা এলিমেন্টের একই ইমেজ পেয়ে গেলাম, তাহলে এটা ইনজেক্টিভ নয়, তাহলে কী হবে, যেহেতু 1-to-1 নয় তাহলে কী হবে মেনি ওয়ান ম্যাপিং, বুঝা গেল। আর এটা ইনটু কেন বললাম, যেহেতু পজিটিভ নাম্বারগুলো পাচ্ছি নেগেটিভগুলো পাচ্ছি না, তাহলে রেঞ্জটা কী হচ্ছে আলটিমেটলি রিয়েল নাম্বারের সাবসেট হয়ে যাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং হলো 1-to-1 হলো না, সেই জন্য কী হবে মেনি ওয়ান হয়ে গেল, একই এলিমেন্টের একাধিক ইমেজ পাচ্ছি, একই এলিমেন্টের একাধিক প্রি ইমেজ পাচ্ছি। তাহলে ক্লিয়ার, এটা কি হচ্ছে ইনজেক্টিভ নয় গেল, বা 1-to-1 নয়, তাহলে কী হচ্ছে মেনি ওয়ান হয়ে যাচ্ছে, কারণ একাধিক এলিমেন্টের একই ইমেজ পেলাম। আর কি এটা হয়ে গেল রেঞ্জটা কি পাচ্ছি সবসময় পজিটিভ নাম্বার পাচ্ছি, তাহলে এটা রিয়েল নাম্বারের সাবসেট হচ্ছে, সেই জন্য এটা কি ইনটু ম্যাপিং হচ্ছে, তাহলে সাবসেট হয়ে গেল, তাহলে ইনটু ম্যাপিং হলো 1-to হলো না মেনি ওয়ান হলো। আর একটা ম্যাপিং বললাম এখনই বললাম কি অন টু বা সাবজেক্টিভ। f(x) ইকুয়াল টু এটা সাবজেক্টিভ ম্যাপিং, সাবজেক্টিভ বা 1-to। এখন ডান দিকে কী বলেছিলাম রেঞ্জটা ইকুয়াল হয়ে যাবে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা অন্তপক্ষে প্রি ইমেজ পাবো, সে একটার সঙ্গে একটাই কানেক্ট হোক, মানে ডান দিকে ফাঁকা থাকবে না। ডান দিকে ফাঁকা থাকবে না, এটা হচ্ছে ব্যাপার, ডান দিকে ফাঁকা থাকবে না সেটাকে বলবো অন-টু ম্যাপিং, প্রত্যেকটা এলিমেন্টের অন্তপক্ষে একটা প্রি ইমেজ পাবো, এরকম ব্যাপার। তাহলে আমি যদি লিখি f(x) ইকুয়াল টু জাস্ট লিখলাম x³ মাইনাস x, এটা কি হবে f অফ দেখো 0 কত হয় 0, এফটা অবশ্যই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার নিচ্ছি, f অফ 1 সেটাও 0,
তাহলে নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ, ইনজেক্টিভ হচ্ছে না, হলো। তাহলে কী হবে, মেনি ওয়ান হয়ে যাবে, ইনজেক্টিভ না হলে কী হয়, মেনি ওয়ান গেল। এবার সাজেক্টিভ হচ্ছে কিনা দেখো, এফ এক্স এটা কী আছে, ওয়াই ইকুয়াল ধরে নিলাম, ওয়াইটা কোথায় এলিমেন্ট, ওয়াইটা কী আছে কোডোমেনে, ওয়াইটা আছে কোডোমেনে। এবার দেখতে পাচ্ছি এটা কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এটা কি এক্সের একটা দ্বিঘাত ইকুয়েশন। আমরা জানি যা ডিগ্রি হবে ততগুলো রুট পাওয়া যাবে, দ্বিঘাত হলে দুটো রুট, দ্বিঘাত হলে তিনটে রুট, 3 ডিগ্রি রুট। এবার 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা রিয়াল হবে, না হয় দুটো কমপ্লেক্স হবে, একটা রিয়াল হবে, কারণ যে কমপ্লেক্স রুট থাকলে পেয়ার ওয়াইজ থাকে, কমপ্লেক্স কনজুগেট যেহেতু হয় পেয়ার ওয়াইজ থাকে, তাহলে এর 3 ডিগ্রি ইকুয়েশন হয় 3টাই রিয়াল, না হয় দুটো কমপ্লেক্স একটা রিয়াল, তার মানে একটা রিয়াল তো পাচ্ছি। তাহলে ওয়াইয়ের ভ্যালু যাই হোক বা এক্সের ভ্যালু যাই হোক, ওয়াইয়ের প্রত্যেকটা এলিমেন্টের কী হচ্ছে, আমি একটা রিয়াল ভ্যালু পাচ্ছি, এক্সের ভ্যালু যাই হোক, ওয়াইয়ের প্রতিটা এলিমেন্টের জন্য আমরা মানে কোডোমিনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা কি অন্তত একটা এক্স পাচ্ছি, মানে রিয়াল নাম্বার পাচ্ছি, তার মানে প্রতিটা এলিমেন্টে কি পিএমএস পাচ্ছি, তাহলে এটা কী হবে, সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। সাবজেক্টিভ, সাবজেক্টিভ মানে কি অন টু, তাহলে ইনটু হবে না, সাবজেক্টিভ বা অন টু হয়ে গেলে তাহলে ইনজেক্টিভ হচ্ছে না, এই অন টু হচ্ছে, তাহলে ইনটু হবে না। সাবজেক্টিভ বলছি কেন, 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে 3 ডিগ্রির জন্য অ্যাটলিস্ট একটা রিয়াল রুট পাবো, তার মানে কি একটা প্রতিটা ওয়াইয়ের জন্য কি একটা করে পিএমএস পাবো, তার মানে কি কোঅর্ডিনেট সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা কী করে পিএমএস পাবো, তাহলে এই পোটেন্স সেটটা আর কোঅর্ডিনেট সেটটা গিয়েছে সমান হচ্ছে, তাহলে এটা হয়ে গেল সাজেক্টিভ ম্যাপিং বা অন টু। যেই সাজেক্টিভ ম্যাপিং অন টু হয়ে গেল, তাহলে এটা কী হবে, কী বললাম, ইনটু হবে না, অন টু হয়ে গেল তার মানে ইনটু হবে না, আবার ইনজেক্টিভ নয়, তাহলে মেনি ওয়ান হয়ে গেল, তাহলে এটা সাজেক্টিভ বা মেনি ওয়ান ম্যাপিং হলো, কিন্তু ইনজেক্টিভ বা ইনটু ম্যাপিং নয়। ব্যাপারটা কিন্তু ওয়ান টু সাবজেক্টিভ একই, কিন্তু মেনি ওয়ান বা ইনটু বা ইনজেক্টিভ কিন্তু সবগুলো আলাদা। ওকে, ইনজেক্টিভ সঙ্গে ইনটুর কোনো মিল নেই, আলাদা জিনিস। ইনটুর সঙ্গে অন টু হতে পারে, ইনটুর সঙ্গে অন টু হতে পারে, ইনটু হতে পারে ইনজেক্টিভ সঙ্গে, সেই জন্য ইনজেক্টিভ না হলেই যে ইনটু হবে বা ইনজেক্টিভ হলেই বা ইনটু হবে সেরকম কোনো গল্প না। ইনজেক্টিভ আলাদা জিনিস, ইনটু আলাদা জিনিস, আর মেনি ওয়ান এটাও আলাদা জিনিস। এবার ইনজেক্টিভ বা ওয়ান টু ওয়ান না হলে কী হবে, মেনি ওয়ান হয়ে যাবে, আর অন টু না হলে ইনটু হবে, ইনটু না হলে অন টু হবে, এই হচ্ছে গল্প। মানে অন টু এটা হয়ে গেল, তাহলে ইনটু হওয়ার গল্প নেই। ওকে, আচ্ছা, এবার আমরা তাহলে ম্যাপিং কীরকম পেলাম, এবার আমরা পড়ব বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ, বাইজেক্টিভ সেটা কি, ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান, ওয়ান টু ওয়ান, আর সাবজেক্টিভ, সাবজেক্টিভ বা ওয়ান টু ওয়ান টু, এই দুটো মিলে কী হবে বাইজেক্টিভ ম্যাপিং। যেমন কি, তাহলে একটার সঙ্গে একটা হবে, আবার ডান দিকে সেটাও ফাঁকা থাকবে না, প্রতিটা এলিমেন্টে একটাই পিএমএস পাবো, প্রতিটা এলিমেন্টের কি একটাই পিএমএস পাবো, তাহলে একটার সঙ্গে একটা হচ্ছে, আর প্রতিটা এলিমেন্টের কি একটাই কী পাওয়া যাচ্ছে, পিএমএস পাওয়া যাচ্ছে, ডান দিকে ফাঁকা থাকছে না, প্রতিটা এলিমেন্টের একটাই পিএমএস পাচ্ছে। এই ধরনের ম্যাপিংগুলোকে আমরা কি বলছি, বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বাইজেক্টিভ ম্যাপিং বোঝা গেল। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং, কনস্ট্যান্ট ম্যাপিং সেটা কি, এফ এক্স ইকুয়াল টু আমি লিখলাম সি, তাহলে ব্যাপারটা কী হলো, সবাই গিয়ে কোথায় সিতে উপস্থিত হলো, তাহলে এটা কি ধরনের ম্যাপিং, এটা অন টু ম্যাপিং, তো সাজেক্টিভ ম্যাপিং তো হচ্ছেই, কারণ প্রতিটা এলিমেন্টে পিএমএস পাচ্ছি, আবার ইনটু ইনটু বলা যাবে না, অন টু হয়ে গেল, আর এটা হচ্ছে মেনি ওয়ান হয়ে গেল, মেনি ওয়ান হলো হচ্ছে ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ হলো না, কারণ একটা এলিমেন্টের কি অনেকগুলো এলিমেন্টের একই ইমেজ পেলাম, অনেকগুলো এলিমেন্টে একই ইমেজ পেলাম, তাহলে এটা কি ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান হচ্ছে না, তাহলে কী হবে, মেনি ওয়ান হয়ে গেল, আর একটাই এলিমেন্টের সবগুলোরই একটা এলিমেন্টের পিএমএস পাচ্ছি, একটাই আছে, তাহলে এটা কি অন টু ম্যাপিং হলো, তাহলে ইনটু হলো না, তাহলে এটা কি কনস্ট্যান্ট ম্যাপিং বা এটা হলো। আর এটা পড়বো আমরা আইডেন্টিটি ম্যাপিং। এফ এক্স ইকুয়াল টু এক্স, এরকম নিলাম, এখানে কি এখানে ওয়ান নিলে ওয়ান, টু নিলে টু, থ্রি নিলে থ্রি, যাই হোক ন্যাচারাল নাম্বার নিতে পারো, রিয়েল নাম্বার নিতে পারো, যাই হোক,
তাহলে কী হচ্ছে, একটার সঙ্গে একটা হচ্ছে, এটা কী হচ্ছে আলাদা একটা বাইজেক্টিভ ম্যাপিং, কারণ নিচে 1 1 হচ্ছে আবার 1 2 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমাদের বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমরা ইনজেক্টিভ পড়লাম বা 1 2 1 1 পড়লাম, সাবজেক্টিভ পড়লাম বা 1 2 পড়লাম, ইনটু পড়লাম, তারপরে কী পড়লাম আর একটা মিনিং 1 পড়লাম, বাইজেক্টিভ পড়লাম, ইউনিট ম্যাপিং, কনস্ট্যান্ট ম্যাপিং পড়লাম, আইডেন্টিটি ম্যাপিং, এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এইগুলো আমার ডিফাইন্ড কাইন্ড অফ ম্যাপিং পড়লাম। এবার নেক্সট ভিডিওতে আমরা এর উপর অঙ্ক করব। আজকের মতো এখানে রাখলাম। থ্যাংক ইউ।